হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এটা হচ্ছে কেরালায় যাওয়ার চতুর্থ দিন। আমরা সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি এলেপ্পির উদ্দেশ্যে। থেকেডি থেকে এলেপ্পি যেতে আমাদের গাড়িতে প্রায় 4 ঘন্টা মতো লেগেছিল। ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ এলেপ্পিতে ব্যাকওয়াটারে আমরা বোটের মধ্যে আজকে থাকবো, তাই ওখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে গেছিলাম। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম এলেপ্পির দিকে। আর যেতেই মাঝে একটা ফলস ছিল। তখনই সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার কাকুকে বললাম যে এই ফলসের সামনে দাঁড়াতে, আর এখানে কয়েকটা ভিডিও আর ছবি তুলবো বলে আমি এই ফলসের উপরে উঠে গেছিলাম। এই ফলসটা নাকি বর্ষাকালে অনেক বড় আকার ধারণ করে আর খুব সুন্দর। তারপরে আমাদেরকে এক জায়গায় দাঁড় করালো এই সুন্দর দৃশ্যটা দেখাবে বলে। এখান থেকে পাহাড়ের উপরটা এত সুন্দর লাগছিল, আর এক জায়গায় রোদ আর এক জায়গায় মেঘ, খুবই ভালো লেগেছিল আমাদের। আর এই হচ্ছে আমাদের হাউস বোট। এটা হচ্ছে বাইরের লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া একসাথে, যেখানে আমরা রাত্রিবেলায় বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরেই বাঁদিকে ঢুকেই আমাদের ছিল একটা বেডরুম। এটা ছিল প্রথম বেডরুম, আর পাশেই একটা বাথরুম ছিল। আর তার পরেরটা ছিল হচ্ছে সেকেন্ড বেডরুম। আর ডান দিকে উঠে গেছে সিঁড়ি, সিঁড়ির উপরেও লিভিং রুম ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সবই একই দেখতে। এই বোটটার মধ্যে প্রায় 4টে বেডরুম ছিল, আর সঙ্গে অ্যাটাচ বাথরুমও ছিল সব ঘরে। আর তারপরে বাইরে বেরিয়ে একটা ছোট্ট বেসিন ছিল, যেখানে হাত মুখ ধোয়ার জন্য। আর পরপর 2টো বেডরুম ছিল, আর একদম শেষে কিচেন ছিল, যেখানে বোটের সবাই যারা যারা ছিল তারা আমাদের জন্য সারাদিন খুব ভালো ভালো রান্না করে খাইয়েছিল। আর এটা হচ্ছে দোতলাটা। দোতলাটা পুরোটাই হচ্ছে বসার জায়গা, আর একটা ডাইনিং টেবিল আছে। আর এই হচ্ছে ব্যাক ওয়াটার। আমাদের সকালবেলায় প্রায় 3-4 ঘন্টা বোটটি চালিয়ে বিকেলের দিকে একটি পাড়ে এসে দাঁড়িয়ে যায়। সারা রাত বোটটি সেই পাড়েই থাকবে, আবার সকালবেলার দিকে বোটটি আবার চলতে শুরু করবে। আর এখন আমরা যাচ্ছি আরেকটু সামনের দিকে। এই ব্যাকওয়াটারটা পুরোটাই আমাদের বোটটা করে ঘুরিয়ে রেখেছিল। আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল পমফ্রেট ফ্রাই, এখানে একটা ভুজিয়া ছিল, সাম্বার ছিল, একটা ভাজা ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল আর ভাত ছিল। আবার তারপরে বোটটি চলতে শুরু করে, আর চলতে চলতে আমাদের একটি মাছ বাজারের দিকে বোটটিকে নিয়ে যায়। সেখানে বিভিন্ন রকমের মাছ আছে। কত মাছ নেব, কিরকম মাছ নেব পছন্দ করলে ওরা কেটে ভালো মতো ধুয়ে আমাদের ছাড়িয়ে দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের পুরো দোতলা বোটটি। এই বোটটি সামনে থেকে তখন ভিডিও করা হয়নি, পরে এই মাছ বাজারের সামনে এসে দাঁড়িয়ে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ডাব। ডাবটা দেখে খুব লোভ লেগেছিল, তাই আমরা সবাই মিলে ডাব নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা চিংড়ি মাছ। আমরা পছন্দ করে দেওয়ার পরে ওরা সব বেছে কেটে ধুয়ে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেক বড় চিংড়ি মাছ নিয়েছিলাম, কিন্তু কাটার পরে আর রান্না করার পরে চিংড়ি মাছটা কিন্তু অনেক ছোট হয়ে গেছিল। আবার মাছ কিনে আমরা বোটের মধ্যে উঠে গেছি। আর এগুলো হচ্ছে সব ছোট ছোট হাউস বোট, যেগুলো যারা একা ফ্যামিলি আসে তারা এইসব হাউস বোটে চড়তে পারে। আমরা প্রায় 5জন মতো ছিলাম, তাই এই বোটটি নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে অনেকজন শেয়ার করে ওঠার বোট। আর বোটে দোতলার বারান্দাটায় সবাই মিলে বসে চায়ে চুমুক দিতে দিতে আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম। আর বাইরেটা মেঘ করে এসছিল, আর সূর্য প্রায় ডুবেই যাচ্ছিল।
সেই সময়টা খুব বেশি ভালো লেগেছিল আমাদের। এখন আমরা প্রায় 2 ঘন্টা মতো আবার যাব পাড়ের দিকে। এই মাঝপথে আরও আমাদের প্রচুর বোটের সাথে দেখা হয়ে গেছিল। এই বোটগুলো সব ফিরছিল। আমরাও আরেকটু পরে ফিরে যাব। তারপরে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এখানে পকোড়া, ওখানে ছিল হচ্ছে চা আর চায়ের। আর তারপরেই রাতে ডিনারে আমাদের দিয়ে দিয়েছিল রুটি, ওই যে চিংড়ি মাছ, ভাত, এখানে চিকেন ছিল, এখানে ভেন্ডি ভাজা ছিল, এখানে ডাল ছিল আর অল্প আলু ভাজা ছিল। রাত্রিবেলায় ডিনার করে আমরা ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলায় আমাদেরকে ব্রেড, জ্যাম, বাটার, ইডলি, সাম্বার আর কোকোনাট চাটনি দিয়েছিল। এই খেয়ে আমরা বোট থেকে নেমে পড়েছিলাম। ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি।